হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আলিপুরদুয়ার থেকে এবং এর মেমো নম্বর হলো 728/12/PODWO/BCWA এবং এটি বেরিয়েছিল জুনের 24 তারিখে। এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং নিয়োগ করা হবে বিভিন্ন গভর্নমেন্ট মডেল স্কুলে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। ঠিক আছে, তো চলো দেখা যাক কী কী পদ আছে, বেতন কত হবে, যোগ্যতা কী লাগবে। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা নিয়োগ করা হবে আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেল আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটিতে। ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে হেল্পার পদে এবং এটি জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে ক্লাস 8। ঠিক আছে, এবং এখানে বেতন হবে 25,000 টাকা মাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে এবং 3,000 টাকা প্রতি মাসে যদি 50 জনের বেশি ছাত্র থাকে। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস এসটি হোস্টেল আলিপুরদুয়ার পৌরসভা। ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে কুক পদে, এটাও জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করতে গেলে মিনিমাম ক্লাস 8 পাস থাকতে হবে। ঠিক আছে, এখানে বেতন হবে 3,500 টাকা যদি 50 জন ছাত্র থাকে, 4,000 টাকা যদি 50 জনের বেশি ছাত্র থাকে। ঠিক আছে, এরপরে যে নিয়োগটা হবে সেটা হবে ফালাকাটা সেন্ট্রাল বয়েজ এসসি হোস্টেল ফালাকাটা। এখানে নিয়োগ করা হবে হেল্পার পদে, জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত। আবেদন করতে গেলে ক্লাস 8 পাসে থাকতে হবে। ঠিক আছে, এখানে বেতন হবে 2,500 টাকা যদি 50 জন ছাত্র থাকে, 3,000 টাকা যদি 50 জনের বেশি ছাত্র থাকে। ঠিক আছে, পরের নিয়োগটা হবে লাল সুপ্রা ওরাওন সেন্টার বয়েজ এসটি হোস্টেল বীরপাড়া। ঠিক আছে, এখানে নিয়োগ করা হবে কুক পদে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাসে থাকতে হবে। বেতন হবে 3,500 টাকা 50 জন ছাত্র হলে, 4,000 টাকা 50 জনের বেশি হলে। হেল্পার পদেও নিয়োগ করা হবে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাসে থাকতে হবে, 2,500 টাকা 50 জন স্টুডেন্ট হলে, 3,000 টাকা 50 জনের বেশি হলে। দারোয়ান কাম নাইট গার্ড এখানেও নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাসে থাকতে হবে। এখানে বেতন হবে 3,500 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং এই একই স্কুলে হোস্টেলে নিয়োগ করা হবে সুইপার পদে। জেনারেল ক্যাটাগরির জন্য এখানে কোনো কোয়ালিফিকেশান দরকার নেই। ঠিক আছে, বেতন হবে 3,000 টাকা প্রতি মাসে। এবং শেষ যে হোস্টেলে নিয়োগ করা হবে সেটা হচ্ছে PRMAS বয়েজ হোস্টেল কালচিনি। ঠিক আছে, এখানে হেল্পার পদে নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাসে থাকতে হবে। বেতন হবে 2,500 টাকা 50 জন স্টুডেন্ট থাকলে এবং 3,000 টাকা যদি 50 জনের বেশি ছাত্র থাকে। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে 1/1/2024 তারিখে। ঠিক আছে, এখানে যারা SC ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়সে ছাড় পাবে যথারীতি। ঠিক আছে, তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এই যে সমস্ত পদগুলো আমরা আলোচনা করলাম, যার সমস্তগুলোই কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য এগুলো নেওয়া হবে একটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। এবং এই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে 2/7/2024 জুলাইয়ের 2 তারিখে সকাল 11টা থেকে নেওয়া হবে ডুয়ার্স কন্যা অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিভিশনাল চেম্বার আলিপুরদুয়ার, রুম নম্বর 608, 6th ফ্লোর, ডুয়ার্স কন্যা ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার। এই অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, এবং যারা আবেদন করতে ইচ্ছুক এবং যারা শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ তারা এখানে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন তোমরা বাংলা এবং ইংরেজিতে করতে পারবে। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসের সবপথেতে নকল জমা দিতে হবে সকাল 10:30টার সময় ওই তারিখে, যেটা হচ্ছে জুলাই 2 তারিখে ওই একই বিল্ডিংয়ে রুম নম্বর 121-এ তোমাদেরকে জমা দিতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখাতে হবে যখন তোমাদেরকে ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবং অরিজিনাল সার্টিফিকেট যদি তোমরা 10:30টার পরে দেখাও তাহলে সেগুলো কিন্তু কনসিডার করা হবে না। ঠিক আছে, তো এখানে যারা আলিপুরদুয়ারের স্থায়ী বাসিন্দা তারাই এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদেরকে প্রুফ অফ রেসিডেন্স, প্রোডাকশন অফ অরিজিনাল আধার কার্ড এবং সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং তার সব পদ্ধতিতে নকল ইন্টারভিউর সময় দেখাতে হবে। ঠিক আছে, এবং আগেই বলেছি এগুলো পিওর কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ হবে। ঠিক আছে, এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা রিনিউ হতে পারে আরও 1 বছরের জন্য। ঠিক আছে,
তো এখানে যে সরকারের নিয়ম অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কর্মীদের যা ছুটি ছাটা পাওয়া যায় সেটা তোমরা পাবে, ঠিক আছে। এবং তোমাদের কোনো ট্রাভেলিং অ্যালাউন্স বা দিয়ে দেওয়া হবে না ইন্টারভিউ দিয়ে আসার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আবেদনপত্র বাংলাতে। যদি তোমাদের এই আবেদনপত্রটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এবং এই আবেদনপত্র ইংরেজিতেও আছে, ঠিক আছে। তো তোমরা ইংরেজি বাংলা দুটোতেই যে কোনো একটাতে আবেদন করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যাও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্দেহের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।